তিন দিন ব্যাপী ঐতিহাসিক ঈসা আলাইহিস সালাম মাহফিলের মুহতারাম সভাপতি আমার শেরে তাজ শ্রদ্ধেয় দাদাজি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, সামনে উপবিষ্ট মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রাণপ্রিয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় তাওহীদি জনতা, নবী প্রেমিক, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারিফ এবং শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার বান্দাদেরকে রাতের এই গভীর অংশে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আরামের বিছানা ত্যাগ করে রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের আঙিনায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি ক্ষুধা পেয়েছে? হ্যাঁ, আমার ভাষা বোঝা যায়? আমি তো মানিকগঞ্জ থেকে আসছি, ঢাকার হুজুরের নাতি। হ্যাঁ, ভাষা বোঝা যায় আমার? তাহলে একটু জবাব দিতে হবে। ক্ষুধা লাগছে? তাহলে এই মুহূর্তে প্রশংসা করলেন কার? বলে বলতে হবে কার? এর উপরে আর কোন প্রশংসা আছে? এই বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন তথা সমগ্র আলামের মধ্যে এর উপরে আর কোন প্রশংসা আছে? এখানে কৃপণতা দেখানো যাবে না। তাহলে ওই রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, যে মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার বান্দাদেরকে রাতের এই গভীর অংশে আরামের ঘুমকে হারাম করে দিয়ে রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের আঙিনায় শরীক করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বার রূহে নবী মুহতারাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবার পরে একটু দরুদ পড়লাম, সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটু জিকির করলাম। কষ্ট হয়েছে আপনাদের? হ্যাঁ, এই জিকিরের মাহফিল কায়েম করার জন্যই তো আল্লাহর ওলিরা বিচরণ করেছেন, ঠিক না বাকি? যদি বলুন ঠিক না বাকি? আল্লাহর ওলিরা আর কোনো কাজ করেছেন? হ্যাঁ, দুনিয়াবি কোনো কাজ করেছেন? করেন নাই। তিনাদের কাজই ছিল মানুষের কল্পের মধ্যে আল্লাহর জিকির জারি করে দেওয়া, ঠিক না বাকি? এই চেষ্টায় তিনারা তাদের জীবনের শুরু থেকে, ইন্ট্রোডাকশন থেকে একেবারে কনক্লুশন অর্থাৎ ইতি কথা, শেষ কথা মানে কবলাল মত পর্যন্ত তাদের জীবনকে অতিবাহিত করেছেন, ঠিক না বাকি? তার বাস্তব নজির এখানে ঘুমিয়ে আছেন না? আমার শ্রদ্ধেয় আব্বা হুজুর আল্লামা আব্দুল গফুর বরিশালী রাহিমাহুল্লাহ, উনি ঘুমিয়ে আছেন এখানে, তাই না? উনি কি কাজ করছেন? মানুষের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যেন জারি হয়, এই চেষ্টা, এই মেহনত, এছাড়া আর কোনো কাজ করছে? করেন নাই। যার বাস্তব প্রমাণ যদি দেখতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই নজর দিতে হবে আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফাগণ যিনারা ছিলেন, সিলেটি হুজুর, ফোটামারার হুজুর, ঢাকার হুজুর, এদের দিকে যদি আমরা নজর দিতে যাই, তাহলে এই প্রমাণ হবে আল্লামা আব্দুল গফুর বরিশালী রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর জিকির জারি করার জন্য তার জীবনকে অক্ষ করে দিয়েছিলেন, ঠিক না ভাই? এটাই প্রমাণিত। আর সাধারণ বিষয়গুলো দেখার প্রয়োজন নাই। উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের ফারেক, বড় বড় মাদ্রাসার ফারেক, কিতাবের ইলম ভরপুর, কিন্তু ইলমে বাতিনের ঘাটতি। সেই ইলমে বাতিনকে পরিপূর্ণ করার জন্য আল্লামা আব্দুল গফুর বরিশালী রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন? একটু চক্ষু বন্ধ করে নজর দিয়েছেন, জারি হয়ে গিয়েছে। তাহলে আল্লাহর ওলি, তার পাশেই আমরা অবস্থান করছি, বসে আছি। আমি গুনাহগার, এখানে বয়ান করার জন্য আসছি কি জন্য? রুহানি ফায়েজ হাসিল করার জন্য। আমার আব্বা হুজুর আল্লামা শামসুল হুদা মেহেদিপুরি রহমাতুল্লাহ আলাইহি, অনেকেই চিনেন আপনারা, তাই না? অনেক বয়ান করছে আপনাদের মাঝে, তাই না? দীর্ঘ সময় বয়ান করছে। আমি ছোট্টবেলায় একবার আসছিলাম, গত 2 বছর আগে আসছিলাম, আব্বা হুজুর ছিলেন না। এই যে আসলাম, আব্বা হুজুরের মুখে শ্রবণ করেছি যে বাবা, বছরের প্রথম যে ডায়েরিতে ডেটটা লেখি, সেই ডেটটা হলো আমার হুজুর কেবলার দরবারের যে ডেট, সেই ডেটটা আগে লিপিবদ্ধ করি। আর ওখানে মাহফিলে যে উপস্থিত হই, এর একমাত্র কারণ সারা বছর সারা বাংলায় যে ঘুরে কোরআনের দাওয়াত দেই, সেজন্য ব্যাটারিটা একদিনে চার্জ করে নিয়ে আসি বলি। আল্লাহর ওলিদের পাওয়ার আছে তো নাকি? কিছুক্ষণ পূর্বে মুহতারাম মুফতি
কেফায়েতুল্লাহ চাচাজি উনি বয়ান করতেছিলেন, আল্লাহর ওলিরা দুনিয়ার থেকে পর্দা নেওয়ার পরে তাদের পাওয়ার 70 গুণ বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। তো ওনারা যে জিকিরের তালিম গুলো দিলেন, এই জিকির মানুষকে কি করতে পারে, মানুষকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, এ সম্পর্কে মুক্তাসার কিছু আলোচনা। সম্মানিত আশিকিন জাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। বেশি বেশি পরিমাণে মানে আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর জিকিরে শামিল করতে হবে। ঠিক না ভাই? এটা কি সম্ভব? সম্ভব কিনা? সম্ভব। কিভাবে? বুজুর্গানে দ্বীন আমাদের আকাবির ওরা কি করেছেন, আমাদেরকে 5 আলফাসের জিকির দিয়েছেন। দেখলেন, 5 আলফাসের জিকির দিয়েছেন। আমরা এই জিকিরের হালতে যদি চলতে থাকি, এটার দ্বারাও প্রত্যেকটা সেকেন্ড জিকিরের হালতে যাবে। আর আরো অন্যান্য কিছু আমল আছে যেটার দ্বারাও আমার আপনার প্রত্যেকটা সেকেন্ড এবং সময় হায়াতে জিন্দেগি সব সময়টুকু আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। এরপরে বললেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে এবং সন্ধ্যেবেলা আমি আল্লাহর তাসবিহে তোমরা মশগুল থাকো। বলি সুবহানাল্লাহ। এই জিকির করলে কি হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনার পবিত্র জবান মুবারক দিয়ে ইরশাদ করেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। দুনিয়ার জমিনে মানুষের দেহের বাহ্যিক অংশে যেমন ময়লা আবরণ করে, পোশাকের মধ্যে যেমন ময়লা আবরণ করে, এই ময়লা আবর্জন পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার ব্যবহার করা হয়, সাবান ব্যবহার করা হয়। এটার দ্বারা এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চকমকে হয়ে যায়। কিন্তু মানুষের হৃদয়ের মাঝে, মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব নামক যে রাডারটা আমার আল্লাহ দিলেন, জন্মের সময় যে রাডারটা একেবারে উজ্জ্বল আলোকিত অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে, কিন্তু আমার আপনার কদম ফেলার বিনিময়ে আমার আপনার জবানের দ্বারা যেই গুণাগুলো হইল, কদমের দ্বারা যেই গুণাগুলো হলো, এগুলোর প্রত্যেকটা টাচ লাগতে লাগতে এই আলোকে উদ্ভাসিত জায়গাটা কালোতে পরিণত হয়ে গেল। এই যে পরিণত হলো, কালোতে পরিণত হয়ে গেল, আমার আপনার নবী নূরে মুজাসসাম নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনার জবান মুবারক দিয়ে ইরশাদ করেন, দুনিয়ার জমিনে এমন কোন মেডিসিন নাই যে এটাকে পরিষ্কার করতে পারে। শুধুমাত্র একটা মেডিসিন আছে, যেটার নাম হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির। বলি সুবহানাল্লাহ। আতশে দর পেশদারি আয় ফকির, আতশে দর পেশদারি আয় ফকির, इसे खौफत निस्ते अजनार साइर, आतुशस्ती बंगनाए निस्ते बाद, और के ई आतिस्ना दाराद निस्ते बाद। कवि बोलतेছেন, आतुशे दर पेशदारी आए फकीर, इसे खौफत निस्ते अजनार साइर। এই জিকির যার মধ্যে জারি হয়ে যাবে, জারি হওয়ার সঙ্গে সঙ্গে সাইর নামক জাহান্নাম তার থেকে দূরে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আবৃত হয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম প্রস্তুত করে আল্লাহ মানুষকে তৈরি করলা দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ। কিন্তু এই মানুষের মধ্যে যারা তোমার নাফরমানিতে লিপ্ত হবে, আল্লাহ এই বান্দাগুলোকে তুমি আমি জাহান্নামের মধ্যে পুড়িয়ে সারখানা করবা। আল্লাহ, আমি জাহান্নাম যদি এই তোমার অর্ডারটাকে অ্যাভয়েড করি, পালন না করি, তাহলে কি হবে?
জাহান্নাম প্রশ্ন করে, আল্লাহ আমি যদি তোমার অর্ডার পালন না করি তাহলে কি হবে? فقال رب العالمين, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জাহান্নাম শুনে রাখো, জেনে রাখো, তোমাকেও আমি সৃষ্টি করেছি, মানুষকেও আমি সৃষ্টি করেছি, যেটার জন্য আমি যাকে তৈরি করেছি সেটার জন্য সেখানে সেটাকে দেওয়া হবে। তোমার জন্য তুমি জাহান্নামের মধ্যে পুড়িয়ে ভস্মীভূত করা হবে নাফরমানদেরকে। এ জাহান্নাম, আমি আল্লাহর অর্ডারকে যদি তুমি অবৈধ করো, অমান্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বড় একটা আগুন দ্বারা তোমাকে পুড়িয়ে ভস্মীভূত করে ফেলবো। বলতেছে জাহান্নাম, আমার বড় একটা আগুন আছে, সেই আগুন দ্বারা তোমাকে পুড়িয়ে ফেলবো। সামিয়াতুল জান্নাত ওয়ান নার ওমা সামিয়াতু আন-নারাল কুবরা ফাকালাতিন নারু ইয়া রাব্বি সামিয়াতুল জান্নাত ওয়ান নার ওমা সামিয়াতু আন-নারাল কুবরা। আল্লাহ তুমি যখন বলেছো বড় আগুনের কথা, অবশ্যই অবশ্যই এটা সত্য, শুধু সত্য না, এটা চিরন্তন সত্য। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে জিজ্ঞেস করতে চাই, সামিয়াতুন নার ওয়াল জান্নাহ, আল্লাহ আমি জান্নাত এবং জাহান্নামের কথা শ্রবণ করেছিলাম, ওমা সামিয়াতু আন-নারাল কুবরা, আল্লাহ তুমি যে বড় আগুন তৈরি করেছো, ফাআইনা আওদাতুহা, ওই বড় আগুনটা তুমি কোথায় রেখে দিয়েছো? বলি সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ আপনি যে বড় আগুনের কথা বললেন এটা তো অবশ্যই সত্য, কিন্তু ফাআইনা আওদাতুহা, আল্লাহ আপনি সেই আগুনটাকে কোথায় রক্ষিত রাখলেন? সেই আগুনটাকে কোথায় আপনি রক্ষিত রাখলেন, সঞ্চিত রাখলেন? বলি সুবহানাল্লাহ। ফাকালা রাব্বুল আলামিন فأوضعتها على قلوب العاشقين। ওগো জাহান্নাম শুনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, অবগত হয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই মানুষ তৈরি করেছি, এই মানুষের মধ্যে এক শ্রেণীর পাগল পারা বান্দা থাকবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে তাদের বান্ধবদের আঙ্গুল নিচে লতিফায় কলবের মধ্যে এমন আগুন তৈরি হয়ে গেছে, এই আগুনের কিঞ্চিত পরিমাণ যদি তুমি জাহান্নামের মধ্যে দেওয়া যায়, জাহান্নাম পুরে সারখার হয়ে যাবে। তাহলে জিকিরের ফজিলত আছে না? সেই জিকির কায়েম করার জন্য আল্লাহ আব্দুল গফুর বরিশালী রাহিমাহুল্লাহ তিনি সারা বাংলা তথা ভারত উপমহাদেশ তিনি বিচরণ করেছেন, ঠিক না ব্যাপী? বিচরণ করেছেন। আল্লাহর খাস চলি তার বাস্তব প্রমাণ আমি আমার মানিকগঞ্জ জেলার একটা ঘটনা আব্বা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুখ থেকে শ্রবণ করেছি। আজকে আবার সেটা রিপিট হলো এখানে আসার পরে। আমাদের যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ লুৎফুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, ওনার যে জন্মস্থান মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা আন্ধারমানিক গ্রাম, এই গ্রাম, ওখানে একজন ফকির ছিল। এই ফকির আল্লাহ আব্দুল গফুর বরিশালী রাহিমাহুল্লাহ উনি আন্ধারমানিকে গেছেন, যাওয়ার পরে হুজরার মধ্যে বসা আছেন, এমন অবস্থায় ওই ফকির এসে দাদা হুজুরের আব্বা যিনি আমার তাওই হুজুর, ওনাকে বলতেছেন যে তোমাদের বাড়ি বলে তোমাদের পীর সাহেব আসছে, আমি তার কাছে একটু বায়াত হব। একজন গান বাজনা করোয়া ফকির বলতেছে আমি ওনার কাছে বায়াত গ্রহণ করব। ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে, কার কাছে? আল্লাহর জিন্দা ওলি, ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে। সামনে বসছে, বলতেছে হুজুর আমি বায়াত হবে, তবে শর্ত একটা। বায়াত হবে, আল্লাহর ওলিকে বলতেছে হুজুর শর্ত আছে। আল্লাহর ওলির কাশ্প খোলা, কি খোলা? জোরে কি খোলা? কাশ্প খোলা। উনি বলতেছে বাবা তোমার শর্ত পেশ করো, তোমার শর্ত পেশ করো। এবং তো অবস্থায় ফকির বলতেছে যে হুজুর আমি আপনার কাছে বায়াত হব, তওবা করব, কিন্তু জীবনে নামাজ পড়বো না। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বলতে কষ্ট হয়। বলতেছে হুজুর আমি বায়াত গ্রহণ করব, কিন্তু
নামাজ পড়বো না, নামাজ পড়তে আমি উদ্যত নই, রাজি নই। আল্লামা আব্দুল গফুর বরিশালী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, বাবা বসো, নামাজ পড়ানোর দায়িত্ব আমি আব্দুল গফুর বরি রাহমাতুল্লাহ আলাইহির নয়, হেদায়েত দেওয়ার মালিক আমি নই, নামাজ পড়ানোর দায়িত্ব আমার নয়, নামাজ পড়ানোর দায়িত্ব যে আল্লাহ রাব্বুল আলামিনের, হেদায়েত দেওয়ার মালিকও সেই আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এবার বলতেছেন, তুমি বসো, হাতে হাত রাখলেন, হাত রাখার পরে তওবা পড়ানো হলো, বলি সুবহানাল্লাহ। বায়াতে তওবা, বায়াতে তাসদিক দুইটাই বাস্তবায়ন করলেন আল্লামা আব্দুল গফুর বরিশালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর। এই বায়াত গ্রহণ করানোর পরে আল্লামা আব্দুল গফুর বরিশালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা তুমি এবার নামাজের হালতে বসো, নামাজের হালতে বসে চক্ষু দুইটা বন্ধ করে কিছু সময় অবস্থান করো, বলি সুবহানাল্লাহ। ওই ফকির এবার বায়াত গ্রহণ করে নামাজের হালতে বসলেন, হুজুরের সামনাসামনি বসলেন, মুখোমুখি বসলেন। মুখোমুখি বসার পরে চক্ষু দুইটা বন্ধ করার পরে বলতেছেন, বাবা তোমার বান্ধবদের দুই আঙ্গুল নিচের লতিফানে কলবের দিকে একটু খেয়াল করো। এই বলে আমার আব্বা হুজুর আল্লামা আব্দুল গফুর বরিশালী রাহিমাহুল্লাহ তিনিও চক্ষু দুইটা বন্ধ করে কেমন ফায়েজ প্রদান করলেন, কেমন তাওয়াজ্জু প্রদান করলেন। এই তাওয়াজ্জু প্রদান করার সাথে সাথে ওই যে ফকির ব্যক্তি ছিল ওর মধ্যে হালত জারি হয়ে গিয়েছে। ওর মধ্যে কেমন হালত জারি হয়েছে? হালত জারি হয়ে গেল, হালত জারি হয়ে গেল। কেমন হালত? মানে ফালাফালি বাড়তেছে। কিন্তু বর্তমান জামানায় কিছু ফালাফালি আছে, এগুলো কিন্তু না। বর্তমান জামানা ফেস করে আমরা দেখি কিছু কিছু ফালাফালি আছে, এই ফালাফালি কিন্তু না। আল্লাহ নবী সামনে বসে রয়েছেন, শাগরিদ ফকির একজন শাগরিদ বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করার পরে ওই ফকির যার মধ্যে হালত জারি হয়ে গেল, তার কোনো জ্ঞান নাই, বেকার হয়ে গেল। বেড়ার মধ্যে যে বাড়ি লাগে, জমিনের মধ্যে বাড়ি লাগে, এইভাবে বাড়ি লাগতে লাগতে ওই ঘরের মধ্যে বিছানো ছিল চট, এই চট গুলো বেচাইতে শুরু করলো। এই মুহূর্তে কিছু মানুষ তাকে থামানোর জন্য উদ্যত হলো। আল্লাহ আলী আল্লামা আব্দুল গফুর বরিশালী রাহিমাহুল্লাহ হুজুর তিনি বলতেছেন, তোমরা থামায়ও না, থামায়ও না, থামায়ও না, তোমরা থামায়ও না। এমনই অবস্থায় পবিত্র যোহরের নামাজের আজান হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। এই আজানের মধ্যে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলা হলো, এটা বলার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই ফকির, যেই ফকির আল্লামা আব্দুল গফুর বরিশালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, ওর হালত এবার নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। নীরব নিস্তব্ধ হওয়ার পরে একা একই উযু করে এসে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন, এই যে যেই ব্যক্তির কথা, যে আল্লাহর ওলির কথা আমি বললাম, এই শ্রেণীর মানুষের কাছে বসলে, সহবতে গেলে তার থেকে ঘ্রাণ আসা সম্ভব কিনা? সম্ভব কিনা? সম্ভব। আর যদি একজন বদকার, চরিত্রহীন ব্যক্তির কাছে যে সহবতে বসেন,
থেকেও তার ঘ্রাণটা আপনার কাছে আসা সম্ভব কিনা? যদি বলুন সম্ভব কিনা? সম্ভব। এই জন্য বলা হয় কি সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, যেটাকে বলা হয়, তাই না? সম্মানিত আশিকিন জাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করে দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সংস্পর্শী হয়ে যাও। এ আশিকিন জাকিরিনেরা শুনে রাখুন, মনে রাখুন, অবগত হয়ে যান। আবার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সংস্পর্শী হয়ে যাও। আর আবার আপনার নবী নূরে মুজাসসাম নবী তিনার নুরানি জবান মুবারক দিয়ে ইরশাদ করলেন, আল মারউ মা'আ মান আহাব্বা, আল মারউ মা'আ মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসরটা হবে, বলি সুবহানাল্লাহ। এবার আমি যদি আপনার কাছে, আমি যদি আমার ব্রেনের কাছে, আপনি যদি আপনার মেমোরির কাছে প্রশ্ন করেন, কোশ্চেন করেন, কোন ওলামায়ে কেরামের কাছে যেতে হবে না, কোন মুফতি মুহাদ্দিস ফকিহের কাছে যেতে হবে না। আপনি সরাসরি আপনার মাবুদ প্রদত্ত যে প্রেম রয়েছে, মেধা রয়েছে, বিবেক শক্তি রয়েছে, এই বিবেক শক্তির কাছে যদি প্রশ্ন করেন, তাহলে অটোমেটিকলি জবাব চলে আসবে, আপনি বিগত সময়টা কার সাথে কাটিয়েছেন, ঠিক না বাকি? হ্যাঁ, জবাব আসবে না? জবাব কিন্তু চলে আসবে যে আপনি কার সাথে আপনার এই বিগত সময় কাটালেন। যদি ভালো মানুষের সাথে কাটিয়ে থাকেন, নেককার বুজুর্গদের সংস্পর্শী হয়ে থাকেন, সেই জবাবটাও চলে আসবে। আর যদি বদকার কোন খারাপ সংস্পর্শে কেটে থাকে, সেই জবাবটাও চলে আসবে, ঠিক না বাকি? আশিকিন জাকিরিন, যখন আপনার ব্রেনের মধ্যে এই প্রশ্নের উত্তর চলে আসবে যে আপনি ভালো নেককার নেক ভক্ত আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে চলেছেন, ওই মুহূর্তে যদি আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার মউতটা কেমন হতে পারে, মালাকুল মউত আপনার জানকে কনভার্ট করার জন্য আসবে, কবজ করার জন্য আসবে, ওই মুহূর্তটা কেমন হবে, এটা যদি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, অটোমেটিক আপনার বিবেকে আমার আল্লাহ প্রদত্ত জবাব এসে যাবে, বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের সংস্পর্শী হয়ে যায়, তাদের সহবতে থেকে জীবনকে অতিবাহিত করতে থাকে, দেখা যাবে কোনো এক সময় তার মধ্যে যেই ঘ্রাণগুলো, যেই গুণাগুণগুলো, যেই সিফাতগুলো রয়েছে, ওই সিফাতগুলো অটোমেটিকলি ওই ব্যক্তির কলবের মধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। ঢুকতে শুরু করবে, মৃত্যুবরণ করবে এই ব্যক্তি। এই যে মৃত্যুবরণ করবে, মালাকুল মউত তার শিয়রে হাজির হয়ে যাবে, জানকে কবজ করবে। এমন মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সামনে দুইটা সিনারি তুলে ধরবেন, বলি সুবহানাল্লাহ। কয়টা সিনারি? দুইটা সিনারি, মানে দুইটা পুরস্কার তার সামনে তুলে ধরবেন। এই কথাটি আমি পেলাম কোথায়? বানোয়াট কথা, বানোয়াট কথা না, তারগিব ওয়াত তারহিব এই কিতাবের ইন্ট্রোডাকশনে ভূমিকায় মুকদ্দমায় বলা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বর্গের মধ্যে এই শ্রেণীর উম্মত যারা সহবতে বুজুর্গদের সহবতে থেকে তাদের তাওয়াজ্জু অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, নিজের জীবনকে পরিশুদ্ধ করে মালাকুল মউত পর্যন্ত পৌঁছে গেল, ওর সামনে আল্লাহ দুইটা সিনারি দিবে, পুরস্কার হিসেবে তুলে ধরবেন। বলবে, এ আমার বান্দা, গুনাহগার ছিলি, আল্লাহর ওলির সহবতে থেকে তুই এই পর্যন্ত আসছিস বান্দা, জীবনে আর গুনাহ করিস নাই, ভুল পথে যাস নাই, এ বান্দা তুই কোন জায়গায় যাইতেছিস এটা একটু দেখে যা, বলি সুবহানাল্লাহ। বলে বললেন না সুবহানাল্লাহ? কোন জায়গায় যাচ্ছিস এটা দেখে যা, তার মানে আল্লাহ জান্নাতের সিনারিটা তুলে ধরবেন, বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা দেখবে যে আমি কোন জায়গায় যাইতেছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত আশিকিন জাকিরিন, দ্বিতীয় নাম্বার যে পুরস্কারটা দেওয়া হবে, সেই পুরস্কারটা হলো রাহমাতুল লিল আলামিন নবীজির নুরানি চেহারা মুবারকটাকে দেখানো হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার গুনাহগার বান্দা, গুনাহের কাজে লিপ্ত ছিলি বান্দা, গুনাহ থেকে তুই বুজুর্গর ওসিলায় আল্লাহর নবীর তরিকায় চলে আসছিস বান্দা, তুই বান্দা আমার হাবিবে পাককে দেখোস নাই,
তুই বান্দা আমার রসুলে পাককে চর্মচক্ষে দেখোস নাই, বাস্তব দর্শন করস নাই বান্দা। বান্দা আমার রাসূলকে না দেখে আমার রাসূলের কথা, আমার রাসূলের সুন্নতের উপরে ইতাআত করে গেলি বান্দা। এই ইতাআত করার কারণে তোকে আমি আমার রাসূলকে এই দুনিয়া থেকে তুই বিদায়ের কুরবানি দেখিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানি দেখিয়ে দিবেন। সম্মানিত আশিকিন জাকিরিন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক তার সাথেই তার ইয়াউমে হাসর কায়েম হবে। এবার আসুন, আমি আপনি যদি আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি, আমি যদি হক্কানি ওলামায়ে কেরামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি, ওই সম্পর্কটা কোন জায়গায় চলে যায়, ওই সংস্পর্শটা কোন জায়গায় চলে যায়? যখনই মনে করেন আমি গুনাহগার, আল্লামা শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন, ওনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম, অথবা অন্য কোন হক্কানি আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম, এই বায়াত গ্রহণ করার সাথে সাথেই এই সম্পর্কটা সেকেন্ড লাগে না, কোন জায়গায় চলে যায়? এ মুসলমান, আমার বাবাজিরা, যুবক বাবাজিরা, মনে রাখতে হবে, যখন আপনি সম্পর্ক স্থাপন করলেন একজন বুজুর্গের হাতে হাত দিয়ে, ওই সম্পর্কটা তখন কোন জায়গায় চলে যায়? সরাসরি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দপ্তরে চলে যায়। বলি সুবহানাল্লাহ। যার বাস্তব নজির আমি গুনাহগার, সবার শ্রদ্ধা ভাইজান, বড় ভাইজান দাওয়াত বারাকাতুহুল আলিয়া, আমার ভাইজান আমাদের সাথে যারা আগমন করেছেন, আমরা আব্বা হুজুর আল্লামা শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি। এই সম্পর্কটা চলে আসলো আমার দাদাজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা শাহ লুৎফর রহমান মেহেদিপুরি রাহমাতুল্লাহ আলাইহির সাথে। এই সম্পর্কটা তখন ওখানে না থেকে বরিশাল ভোলা ডিস্ট্রিক্টে সরফেশন থানার ওমরপুর মায়ারপুরের জমিনে ঘুমিয়ে আছেন আল্লাহর কুতুব আল্লামা আব্দুল গফুর বরিশালী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এখানে ক্ষান্ত রইলেন না, সেকেন্ড লাগে না, ওই মুহূর্তে এই সম্পর্কটা মুজাদ্দিদ জামান আল্লামা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছে গেল। বলি সুবহানাল্লাহ। একটা সেকেন্ডও লাগলো না, আল্লামা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি হতে ওই সম্পর্কটা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর পর্যন্ত চলে গেল। এইভাবে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আগাইতে আগাইতে ওই সেকেন্ডের মধ্যেই এই সম্পর্কটা চলে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নূরানী দপ্তরে। বলি সুবহানাল্লাহ। সম্পর্ক কার সাথে? দেখলাম আমি একজন আল্লাহর ওলির সাথে, মনে করেন আমার দাদাজি আল্লামা আব্দুল কাইয়ুম দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার সাথে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম। এই সম্পর্কটা সাথে সাথে সেকেন্ড লাগে না, মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, এই সম্পর্কের বিনিময়ে, তাআল্লুকের বিনিময়ে, এই সুসম্পর্কের বিনিময়ে একটা নিসবত মানুষের মধ্যে জারি হয়ে যায়। নিসবত জারি হয়, তার মানে একটা তাওয়াজ্জু জারি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যার বাস্তব প্রমাণ যদি দেখতে চান, তাহলে তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিপিবদ্ধ করেছেন। এই তাফসীরে কাবীর যদি বলতে যান, সূরাতুল ফাতিহার তাফসীরের মধ্যে রহমান এবং রাহিম নামের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। বলি সুবহানাল্লাহ। বলতেছেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথা বলতেছেন তাফসীরে কাবীরের মধ্যে। কি বলতেছেন? যে আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাক দিলেন, তাআলা ইলাইয়া ইয়া আবু বকর, হে আবু বকর ইধর আও। চলে আসলো। আসার সঙ্গে সঙ্গে আবার নুরানি নবীর নুরানি হস্ত মুবারক থেকে একটি আংটি মুবারক খুলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র হস্ত মুবারকে দিয়ে দিলেন। যাও,
আমার সময় একটু বেশি হয়ে গিয়েছে। আমাকে সময় বলা হয়েছিল আধা ঘন্টা, কিন্তু আমি টাইমটা বেশি নিয়ে ফেলছি। আল্লাহর তরফ থেকে হয়েছে সেটাই। তো মূল বিষয় হলো, আমি মূলত আলোচনার জন্য নয়, আমি গুনাহগার। এই দপ্তরে আগমনের উদ্দেশ্য হলো যে আল্লাহর ওলিদের নুরানি তাওয়াজ্জু, রূহানি তাওয়াজ্জু, ফয়েজ ও বরকত হাসিল করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার দাদাজি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা লুৎফুর রহমান রহমাতুল্লাহ আলাইকে যেইভাবে তাওয়াজ্জু প্রদান করেছিলেন, সেই ধারাবাহিকতায় আল্লামা শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইকে দিয়েছিলেন। আমরা দুটি ভাই সহ আমাদের সফর সাথী যারা এসেছি, আমাদের সকলকেই যেন আব্বা হুজুর যিনি ঘুমিয়ে আছেন এখানে, ওনার নুরানি তাওয়াজ্জু, রূহানি তাওয়াজ্জু, ফায়াজ ও বরকত দিয়ে আমাদেরকে ধন্য করেন। ইলমে তরিকতের নূর যেন আমাদের কলবের মধ্যে জারি হয় এবং আমরা তরিকতের খিদমত আঞ্জাম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।